দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা এই বিজয় পেয়েছিলাম। এই বিজয়ে আমাদের অনেক মা বোনের সম্মান অনেকে প্রাণ দিয়ে আমরা এই বিজয় পেয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত অভিভাবক, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব একে মোহাম্মদ সালমান মহোদয় সহ আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং আমাদের বিভিন্ন বিভাগের কর্মরত আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ, আমাদের ফায়ার সার্ভিস, আনসার, আমাদের স্কাউটের নেতৃবৃন্দ এবং সুবিধা, আসসালামু আলাইকুম এবং আপনাদের জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন খুলনা থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দস্তগীর মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন খুলনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্ষীয় রাজনীতিবিদ জনতা জনাব রফিকুল ইসলাম রেণু সাহেব, উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন মহোদয় সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন খুলনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, এখানে উপস্থিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের এই বিজয়। এই বিজয়কে ধরে রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশাত্মক জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন। মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো নিশ্চিত সমাধানের লক্ষ্যে মাননীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য দিন রাত যে পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তার সহযোদ্ধা হতে চাই, তার সহযোগী হতে চাই। ইতিমধ্যেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে না। বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের বিদ্যুৎ, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের স্বাস্থ্য, বাংলাদেশের খাদ্য, বাংলাদেশের যোগাযোগ, সর্বাবস্থায় আমরা আসলে নিজস্ব উদ্যোগেই আমরা স্বাবলম্বী হয়ে যাচ্ছি। 16 কোটি জনসাধারণ আজ শান্তিতে বসবাস করছে। আমরা আজকের দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে, তাদের প্রাণ দিয়ে মাতৃভূমিকে আমাদেরকে উপহার দিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে। বীর শহীদান আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদেরকে। বাংলা মায়ের সেই গর্বিত সন্তান আজ আমাদের মধ্যে যারা নেই, তাদের বিদেহী আত্মার মাগফিরাত, বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এটুকু বলবো, জঙ্গিবাদ মুক্ত, মৌলবাদ মুক্ত একটি স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব। এখন দেশের বিভিন্ন অঞ্চলে আসলে মৌলবাদীরা উস্কানি দিচ্ছে, দেশ উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে। কিছু মানুষ যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, এদেশের বিজয় মেনে নিতে পারেনি, রাষ্ট্রকে মেনে নিতে পারেনি, তাদেরকে প্রতিহত করেছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তাদের যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, যুদ্ধাপরাধীর শাস্তি হয়েছে, এখনো তাদের শাস্তি কার্যকর করা হয়নি। আজকের দিনে দাবি জানাই তাদের শাস্তি যেন অচিরেই কার্যকর করা হয়। তিন চারিতে করো।